যেটুকু পেয়েছি সেটুকুতেই সন্তুষ্ট আমি। তবে হ্যাঁ, আমার কাছে টাকার চেয়েও সম্মানটা অনেক বেশি দামি। জীবনের কিছু রাস্তা একাই চলতে হয়, কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয়। অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায়, কেউ কিছু পায়, আবার অন্যদিকে কেউ কিছু হারায়। তারপরও বাঁচতে হয়, এরই নাম জীবন। ঘুমানো নিষেধ, তবে জেগে থাকা অপরাধ। অনুমতি আছে মৃত্যুর, তবে স্বেচ্ছায় মহাপাপ। মানুষকে খারাপ বলার আগে অন্তত একবার ভেবে দেখুন আপনি নিজে কতটা ভালো। অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না। হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে, কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়, সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়। সাধারণ বন্ধু থেকে প্রিয় বন্ধু হওয়ার পথটা খুব কম মজার, কিন্তু প্রিয় বন্ধু থেকে অপরিচিত কেউ হয়ে যাওয়ার স্মৃতিটা খুবই বেদনাদায়ক। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায়, হেরে যায় শুধু সত্যিকারের ভালোবাসা। নিজ থেকে কাউকে আপন করতে চেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। মানুষ কাকে বলে? যে ৯৯টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে। যে আপনার সুখের সময় পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে নানা অজুহাতে পাশে পাবেন না। তুমি সফল হলে তোমার লুঙ্গি পরা ছবিটাই হবে ইতিহাস, আর ব্যর্থ হলে তোমার স্যুট পরা ছবিটাও হবে উপহাস। শূন্যতায় বন্দি আমি, তুমি বন্দি খেয়ালে। ভাষাগুলো আটকে গেছে নীরবতার দেয়ালে। কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো, সেটা হবে সব থেকে বড় ভুল। কারণ বিধাতা একান্ত কারোর জন্য কষ্ট সৃষ্টি করেনি। অভিশাপ বলে একটা বাক্য আছে, আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে। পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে সুন্দরী অন্যের বউ। যে তোমায় বুঝবে না, তুমি হারিয়ে গেলেও সে তোমায় খুঁজবে না। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। যে তোমায় বুঝতে চায় না, তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে চেও না, কারণ সে তোমাকে কখনো বুঝবে না। বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। সব থেকে বড় নেশা কি জানো? কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালো বাঁচাতে শেখায়, আবার কেউ ভাবতে শেখায়। এক সময় অনেক কথা হতো, এখন আর তোর মেসেজের অপেক্ষা করি না, আর মন খারাপও করি না, কারণ আমি আমার জীবনটাকে নতুন করে বানাতে ব্যস্ত। তাদের এখন দুজনই অনলাইন হয়, শুধু কথাই হয় না। অতটাও খারাপ না যতটা মানুষ বলে। কিছুটা সময় বানিয়েছে, আর কিছুটা মানুষ। আপনার আশেপাশে কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচন্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। ডিয়ার গার্লস, যে ছেলেটি তোমাকে পাওয়ার জন্য চোখের জল ফেলবে, মনে করবে তার থেকে বেশি কেউ ভালোবাসতেই পারবে না। ডিয়ার কষ্ট, আমরা কি ব্রেকআপ করতে পারি না? তার জন্য কি চোখের জল ফেলবে যে অন্যের সাথে হাসছে? কিছু গল্প এমন থাকে যেটা শুনিয়ে মানুষ ছেড়ে চলে যায়। যে সবার ভালো করে, তার খারাপ সবাই করে। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, জীবনে খারাপ সময় এলেই বোঝা যায় সম্পর্ক কতটা খাঁটি। যিনি দিতে শেখেননি, তিনি আসলে পেতেও শেখেননি। দেয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। কোথায় পাবো এমন মানুষকে যে আমাকে বুঝবে? যেই বোঝে সেই ছেড়ে চলে যায়। আঘাত মানুষকে কষ্ট দেয় না, মানুষকে বদলে দেয়। কাউকে সম্মান না করতে পারেন, অন্তত অসম্মান করবেন না। কারো উপকার না করতে পারেন, অন্তত ক্ষতি করবেন না। কারো প্রাপ্য প্রশংসা না করতে পারেন, অন্তত অযথা নিন্দা করবেন না। সম্পর্ক সেটা না যেখানে ইগো অ্যাটিটিউড থাকবে। সম্পর্ক সেটাই যেখানে একজন রাগ করলে অন্যজন রাগ ভাঙানোর জন্য ব্যস্ত থাকবে। তোমার গুরুত্ব তখন বাড়বে যখন তোমাকে দরকার পড়বে। যে তোমাকে মাথায় ওঠাবে সে তোমাকে নামাতেও পারবে। তাই দয়া করে কাউকে বোকা ভেবো না। কখনো কখনো মানুষ রাগ করে বাই বলে ঠিকই, কিন্তু তার রিপ্লাইতে সে বাই শুনতে চায় না। সে চায় তার মনের কথাটা বুঝুক আর তার সাথে কথা বলুক। তোমার স্মৃতি বিরক্ত করে আমাকে খুব। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সন্দেহ করাটাই ভুল ছিল, কিন্তু সন্দেহটা একদম ঠিক ছিল। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়।
কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। কারো মন ভাঙতে চাই না, কিন্তু যে আমাকে অবহেলা করে আমিও তাকে গুরুত্ব দিই না। সরকারি ত্রাণ নিতে লজ্জা পাবেন না, এটা ভিক্ষা নয়, জনগণের টাকায় রাষ্ট্রীয় শস্য ভাণ্ডার আপনার অধিকার। তেমনি সরকারি ত্রাণ দেওয়ার সময় ছবি তুলবেন না, এটা আপনাদের বাবার সম্পদও নয়। মনে রেখো, যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্টও পায়। চোখ কাঁদে অনেক পরে, আগে কাঁদে অন্তর। কনফার্ম করে নেওয়া উচিত তুমি সত্যি কি স্পেশাল তার কাছে নাকি না।